This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। হ্যালো অ্যান্ড ভেরি গুড মর্নিং। টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নর্থ বেঙ্গল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। উত্তরের উত্তর খুঁজতে দ্বিতীয় দফাতেও আমাদের ডেস্টিনেশন টিভি9 বাংলার ডেস্টিনেশন এই নর্থ বেঙ্গল। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তা দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত, কিন্তু আজ বাকি দুটো লোকসভার দিকেও তো আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ, দার্জিলিং লোকসভার সমস্ত হালহকিকত আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া বালুরঘাট, রায়গঞ্জ কোথায় কি হচ্ছে সমস্ত ছবি সবার আগে আপনারা দেখছেন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ টিভি9 বাংলায়। সরাসরি বরং একটু নজর রাখি বালুরঘাটের দিকে। কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছিলাম বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তিনি সকাল সকাল বেরিয়ে ভোট বাক্সে তার মতামত দিতে যাচ্ছেন। আর এবার যে ছবি আপনারা দেখছেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, তিনি সকাল সকাল বেরোলেন, ভোট দিতে যাওয়ার আগে মন্দিরে পৌঁছে গেলেন, পুজো দিলেন। সেই ছবিটা আরো ডিটেলে আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ, রয়েছেন সরাসরি। সৌরভ। রুমেলা, গুড মর্নিং। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র কিছুক্ষণ আগে বেরিয়েছেন বাড়ি থেকে বেরিয়েই একেবারে অনতি দূরে যে দুর্গা মন্দির, সেই মন্দিরে তিনি এই মুহূর্তে কিন্তু পুজো দিচ্ছেন এবং প্রার্থনা করছেন। তারপরেই কিন্তু ভোট কেন্দ্রে যাবেন তার ভোট দিতে। কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি একটা কথা বলছিলেন যে 19 সালে যে মেরুকরণের নির্বাচন দেখা গিয়েছিল, যে মেরুকরণের নির্বাচনের সাক্ষী ছিল এই গোটা বালুরঘাট চত্বর, এবার সেই মেরুকরণটা ঘটবে না। এটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলছেন। এই মুহূর্তে শিব মন্দিরে পুজো দিচ্ছেন তিনি। সব মিলিয়ে কিন্তু একটা কথা ঠিক, যে তৃণমূল কংগ্রেসের তরফে কেন্দ্রীয় বাহিনী মহিলাদের বাধা দিচ্ছেন ভোট দিতে, এই অভিযোগ করা হচ্ছে বারে বারে। 17টা অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে সকাল 7টার ভেতরে। অর্থাৎ সব মিলিয়ে যদি তুমি দেখো, একটা তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে, বিশেষত ইভিএম, বিভিন্ন জায়গায় ইভিএম বিভ্রাট এবং কেন্দ্রীয় বাহিনী মহিলা ভোটারদেরকে বাধা দিচ্ছেন ভোট দিতে। বিপ্লব মিত্রর সঙ্গে আমরা কথা বলবো। বিপ্লব মিত্র তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং বাড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে পুজো দিচ্ছেন, তারপরেই কিন্তু তিনি ভোট কেন্দ্রে যাবেন। এবং মহিলা ভোটারদের যে একটা উপস্থিতি আজকে 6টা থেকে আমরা যে বালুরঘাটের বিভিন্ন জায়গায় দেখেছি, এতে কিন্তু বেশ উৎসাহিত তৃণমূল শিবির। কোথায় যায়, কি ভোট হয়, সেটা নিশ্চিতভাবে আমরা নজরে রাখবো। তবে এই মুহূর্তে দুটি মন্দির ঘুরে পুজো দিচ্ছেন বিপ্লব মিত্র, এবং তার যেটা দাবি যে 2019 সালের লোকসভা নির্বাচনে যে ব্যাপক রকম মেরুকরণ দেখা গিয়েছিল, নির্বাচনে ধর্মীয় মেরুকরণ দেখা গিয়েছিল, এবার সেই মেরুকরণ হবে না এবং এবার একেবারেই সৌরভ আমাদের সেদিকেই নজর রয়েছে। আসলে এই তিনটে কেন্দ্র, যেই 3 কেন্দ্রে আজ এবং এর দ্বিতীয় দফা নির্বাচন হচ্ছে, সেই 3 কেন্দ্রতেই আমরা দেখেছি একটা পদ্মের দাপট রয়েছে, বিজেপির একটা দাপট রয়েছে। সেই গেরুয়া ঝড় যা আমরা 2019-এও দেখেছিলাম, সেটা কি এবার কোথাও গিয়ে তৃণমূল ওয়াশ আউট করতে পারবে? হ্যাঁ, তৃণমূল প্রার্থীরা তারা আশাবাদী, যেমনটা বিপ্লব মিত্র তিনি কনফিডেন্ট, যেই কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। আমাদের নজর থাক, বালুরঘাটের ছবি আপনাদেরকে দেখালাম। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী।